উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী আসনে পদে বসার পরে কোট আনকোট অপরাধী যারা তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া, বুলডোজার চালানো, এই সমস্ত ছবি আমরা দেখেছি। আর এখানেও বুলডোজার হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের, এমনকি বিজেপি কর্মী সমর্থকরা তাকে বুলডোজার বাবা বলে পরিচয় দিচ্ছেন। ये जो बुलडोजर खड़े हैं ना, ये बुलडोजर सड़क ही नहीं बनाता है, माफिया की पसली भी तोड़ता है, खूब तोड़ता है। बेटी और बहन की इज्जत पर हाथ डालने वाले गुंडे के पसली को मचल डालता है ये बुलडोजर। माफिया की संपत्ति को अपने कब्जे में लेकर के गरीबों के लिए मल्टी लेवल आवासीय सुविधा देती है, हाई राइज बिल्डिंग देती है, आवासीय सुविधा देने का काम करता है यही बुलडोजर। আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন তিনি বুলডোজারে বিশ্বাস করেন না, তিনি মানবতায় বিশ্বাস করেন। কি বললেন দেখুন। কালকেই বলে গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মহাশয় যে উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজার চলবে। মানেটা কি? আমি বুলডোজারে বিশ্বাস করি না, আমি মনুষ্যত্বে বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি, মানবিকতায় বিশ্বাস করি। আমার ধর্মের নাম মানব ধর্ম, আমি সাম্প্রদায়িক রাজনীতি করি না। উপাসনার কাছে যাব, কারণ অনেকেই বলছেন যে অমিত শাহ তো বারবার প্রত্যেকটা সভা থেকে আক্রমণ করছেন, হুঁশিয়ারি দিচ্ছেন যে জেলে পাঠানো হবে মাফিয়া রাজ, গুন্ডা রাজ, সিন্ডিকেট রাজের বিরুদ্ধে। তাই নাকি বিজেপির এই হুঁশিয়ারিতে তৃণমূল থরহরিকম্প, বিজেপি বলছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বিজেপি বরাবরই কথা বলে, কিন্তু কি জানেন তো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে কিভাবে ইলেকশন কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা সেন্ট্রাল এজেন্সিকে তারা কিন্তু নিজেদের জন্য কাজ করিয়ে গেছে। শুধুমাত্র তাই কেন, তার পাশাপাশি আজকে যখন বিজেপির প্রতিনিধি আমাকে নারী সুরক্ষার কথা বলছিলেন, এই প্রশ্নটা সত্যি বিজেপির প্রতিনিধির কাছে আমার থাকবে যে কেন অপরাজিতা বিলটাকে এখনো আটকে রেখেছেন, সেখানে কেন একটা বড় স্তম্ভ হয়ে রাস্তার উপর দাঁড়িয়ে আছেন, সেই জিনিসটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন। তার পাশাপাশি যখন প্রত্যেকটা ক্ষেত্রে মোদি বাবু বা বিভিন্ন লোকজনরা বাংলায় আসার পরবর্তীতে এত বক্তব্যই রাখে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শুনতে পাই যে বক্তব্য রাখা হয়, তার পরবর্তীতে তারা বিদায় নেয়। কিন্তু যখন আমরা বলি যে এত টাকা বাংলা সত্যি পায় বিজেপির কাছ থেকে, সেন্ট্রালের কাছ থেকে, সেই টাকাগুলো স্যাংশন হওয়ার জন্য বিজেপির কোনো কথা বলা হচ্ছে, অপরাধীদের কথা বলা হচ্ছে, বুলডোজার চালানো হবে তাদের রাজ খতম করার জন্য, তারা সম্পত্তি করে ফেললে তাদের বাড়িঘর দখল করে নেওয়া হবে। বড় বড় অপরাধীরা যখন এই ব্যাপারগুলো নিয়ে বক্তব্য রাখে এই ভরা মঞ্চে, বিজেপির মঞ্চ যখন দেখি, তখন আমরা দেখতে পাই যে কিভাবে কার সন্তান রেপের মামলায় অভিযুক্ত এবং তার পরবর্তীতে ওনাকে কিন্তু আমরা মঞ্চে দেখি। শুধুমাত্র তাই কেন, এরকম বহু দৃশ্য আমরা দেখতে পেরেছি যে বিজেপির বিভিন্ন প্রতিনিধিরা সেখানে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র ওই যারা মঞ্চে দাঁড়িয়ে আছে তারাই অপরাধী, বিজেপির নেতার থেকে বেশি অপরাধী। মমতা দেবীর মুখে মানবতা, মানব ধর্ম এগুলো শুনলে বাংলার মানুষ হাসবে। কদিন আগে আপনি দেখেছেন যে মহিলা জাজ মোথাবাড়িতে তাদের 12 ঘন্টা আটকে রাখা হয়েছে। মহিলা জাজ বলছে আমাকে ছেড়ে দিন, আমার বাড়িতে দুধের শিশু আছে। তারপরে তাকে ছাড়া হয়নি, 12 ঘন্টা জল দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে দেয়ার ইজ আ কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার। এরপরে মমতা ব্যানার্জির মুখে মানব ধর্মের কথা বলছেন। যখন এই ব্যাপারটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম ইলেকশন কমিশনকে, তখন আপনারা কেন ডিফেন্ড করতে এসেছিলেন? একটা কথা বলছিলেন যে করাপশন মমতা দেবীর মুখে শোভা পায়। আপনি ইন্ডিয়াতে করাপশন ইন্ডেক্সে চলে যান, যেখানে বলছে পাবলিক সার্ভিস ব্রাইব গোটা ইন্ডিয়াতে এখানে আছে। পাবলিক সার্ভিস ব্রাইব মানে আপনি ধরুন কোনো একটা পুরসভায় গেলেন কোনো একটা কাজের জন্য, তার সার্ভিস দিচ্ছেন, পাবলিক সার্ভিস যে ব্রাইবের যে ইন্ডেক্স, সেখানে বলছে যে ওয়েস্ট বেঙ্গল 46%, সবচেয়ে উপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ইউপি, তারপরে অন্য রাজ্য আছে। কিসের দুর্নীতির কথা বলছেন মমতা? ভীতি সঞ্চার হবে না ভোটারদের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে? আমি ছোট্ট একটা ঘটনা তোমার সামনে অয়নদা তুলে ধরি, যে একজন মন্ত্রী তিনি বাড়িতে একজন পরিচারিকা তাকে কাজে ডাকার আছিলায় তাকে ধর্ষণ করলেন। মেয়েটি অভিযোগ জানাতে গেল, থানায় অভিযোগ নিল না। মেয়েটি মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে গায়ে আগুন দিল, মানে আত্মহত্যা করতে গেল, সারা দেশ নড়ে বসলো, অভিযোগ নেওয়া হলো। মেয়েটির বাবাকে পুলিশ একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে পিটিয়ে থানার মধ্যে মেরে দিল। মেয়েটা সাক্ষী দিতে যাচ্ছে, সে সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, মেয়েটি বেঁচে গেলেও তার দুজন যে সঙ্গের আত্মীয় ছিল তারা মরে গেল। সিনেমার প্লটকে হার মানাবে উন্নাওয়ের ঘটনা। বিজেপি পরিচালিত রাজ্য, বিজেপির যে স্বর্গরাজ্যের যে উপমা দেয় যে গুজরাটের পরেই হচ্ছে ইউপি মডেল করে নাকি হচ্ছে বেটিও কি ইজ্জত বাঁচায়েঙ্গে। বিজেপির থেকে বেটি বাঁচানোটা এখন সবচেয়ে বেশি দরকার। শুধু উন্নাও কেন, হাতরাসের হচ্ছে একটা ধর্ষণের ঘটনা হলো, কভার করতে কেরালার একজন সাংবাদিক, তাকে ইউএপিএ দিয়ে হচ্ছে আটক করা হলো। ছেড়ে দিন। বিলকিস
বিলকিস বানু গর্ভবতী অবস্থা থেকে ধর্ষণ করা নিশ্চয়ই, হয়েছিল, নিশ্চয়ই। তার এই ধর্ষকরা ঘটনাগুলো জেল থেকে আমরা ছাড়া জানি। পাওয়ায় কারা মারা পড়ালো? সেই বিজেপির নেতারা আজকে এই রাজ্যে এসে বলবে যে এই রাজ্যে হচ্ছে বেটি বাঁচাওয়ের জন্য বিজেপি হচ্ছে একমাত্র হ্যাঁ। আদর্শস্থল মেয়েদের বাঁচানোর। বিজেপি সে বেটি বাঁচাও, এটা হচ্ছে স্লোগান। আর 2 নম্বর আমি একটু মানে শেষ করে নিই। প্রত্যেকটা রাজ্যে মমতা বিজেপি শাসিত বন্দ্যোপাধ্যায় যে কোনো বলেছেন- রাজ্যেই মহিলাদের উপর অত্যাচার হয়। 5 সেকেন্ড। এখনো মমতা আমরা বিভিন্ন বন্দ্যোপাধ্যায় সময় বলেছেন, বুলডোজার হোয়াটসঅ্যাপে বিশ্বাস করেন দেখতে না? পাচ্ছি। 2021-এর নির্বাচনের ফলাফলের পর থেকে বিরোধী দলের সদস্যদের বাড়ি থেকে পার্টি অফিস কিভাবে বুলডোজার চালিয়ে ভাঙা হয়েছে, কিভাবে হচ্ছে কি তৃণমূলের লোকেরা বুলডোজার চালিয়ে পার্টি ওকে, অফিস ওকে। ভেঙেছে, বাড়ি ভেঙেছে। চার্লস আসলে নন্দী, বুলডোজার চার্লস নন্দী। রাজনীতিতে তৃণমূল এবং চার্লস নন্দী। বিজেপি দুজনেই সমান। ওকে, সিপিএম এর কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না। উত্তর নেই ওরা- বলে উত্তর ওরা- দিতে পারছেন না। ওরা পাশে উত্তর বসে- নেই বলে উত্তর ওরা- দিতে পারছেন না। ওরা এই ভোটে কাজ করছে ভোট কাটুয়া। ও CPM বাবা, চেষ্টা করছে তাই নাকি? মমতা তাই ব্যানার্জিকে নাকি? আবার আসলে বসানোর। সিপিএম না, এইটা শূন্য আপনাকে হয়ে কে গিয়েছে, বললো? সারা ভারতবর্ষ গোটা- শূন্য হয়ে গোটা গেছে, রাজ্যে ভোট গোটা কাটুয়ার রাজ্যে কাজ করছে। বিজেপি যার বারবারন্ত হয়েছে তৃণমূল শাসনে আসার পর থেকে, তৃণমূল ক্ষমতা আসার পর থেকে রাজ্যে সুদীপ্তার কাছে বিজেপির আসবো। বারবারন্ত হয়েছে। তৃণমূল সেখানে একটা সিট হচ্ছে পেয়ে যে দেখা। বিজেপি মমতা বাংলাদেশের বন্দ্যোপাধ্যায়কে রাখা। ক্ষমতায় বসানোর জন্য সিপিআইএম অপ্রাসঙ্গিক হয়ে কংগ্রেস উভয়ই চেষ্টা করছে নাকি? কংগ্রেস তো 294টা আসনই প্রার্থী দিয়েছে। দেখুন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমরা কে কাকে ক্ষমতায় রাখার জন্য বুলডোজার সমর্থন করেন? কিসের বুলডোজার? এই রাজ্যে জায়ান্ট সিং তো বুলডোজার চালিয়েছে। দুটো মুখ আর মুখোশ। 26 যদি দাদার না হয়, 26 তোমার দিদির হোক। গেরুয়া সবুজ জামা গায়ে এরা দুজনেই RSS এর লোক। কেন যারা ইন্ডিয়া জোটের মধ্যে জিঞ্জার গোষ্ঠী করে নির্বাচন তাদেরকে কমিশন আমরা একেবারে মাতাহারি বলি। নির্বাচন তাদেরকে কমিশন আমরা কড়া মাতাহারি পদক্ষেপ বলি। করছে। বিজেপি আর তৃণমূল যদি একই হতো তাহলে তো কমিশন কড়া পদক্ষেপ করতো না। আপনি ভুল করছেন, কোনো পদক্ষেপ হচ্ছে না বাংলার মানুষকে Okay. বিপদে ফেলার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বাংলা বাঙালি করলেন, বাংলা বাঙালিটা ধরতাই হলো না। চার্লস নন্দীকে বাংলা বাঙালি ধরতাই জবাবটা না দিতে হলে দিন। তখন SIR বলুন, বলুন, আমি- অয়নবাবুর সঙ্গে একমত। ভোটে ওকে, ওকে। আমি সঞ্চালক অয়নবাবুর সঙ্গে একমত। থ্যাংক ইউ ভেরি মাচ। ইলেকশন কমিশন যে লাস্ট যে টুইটটা করেছে সেখানে বলছে দিস টাইম ইলেকশন উড বি ফিয়ার ফ্রি, ভায়োলেন্স ফ্রি, ইন্টিমিডেশন ফ্রি, No ছাপ্পা। উইদাউট এনি ছাপ্পা, উইদাউট এনি বুথ জ্যামিং, Without voter সোর্স জ্যামিং। উইদাউট ভোটার অলসো, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। উইদাউট ভোটার অলসো। উইদাউট ভোটার অলসো। লক্ষ সহনাগরিককে ট্রাইব্যুনালের নামে হচ্ছে ভোটাধিকার থেকে বঞ্চিত করার যে আসবো। চক্রান্ত এই নিয়ে বিজেপি এবং আসবো, এই হচ্ছে নিয়ে যে আসবো, একটু নির্বাচন বিশ্বজিতের কাছে কমিশন- আসবো। তবে তার আগে একটা ছোট্ট ব্রেকে যেতে হবে। ব্রেকের পরে একটু বিশ্বজিৎ দাসের কাছ থেকে এই বুলডোজার বিষয়টা নিয়ে হুমায়ুন কবির নিয়ে আবার কি হলো? শাহের মুখে হুমায়ুন কবির, মোদির মুখে নাম না করে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কি বলছেন দেখাবো একটা ছোট্ট ব্রেক।